হাই ফ্রেন্ডস, তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সজনে শাকের বড়া। তো এখানে আমি ভালো করে সজনে শাকটাকে বেছে নিয়েছি, পুরো ডাঁটা থেকে আমি পাতাগুলোকে টুকে নিয়েছি এবং ভালো করে এখানে আমি সজনে শাকটাকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটি জিনিস আমি অ্যাড করব। প্রথমে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে এটা অনেকটা ক্রিস্পি হয়। এরপর এখানে আমি 5 থেকে 6 চামচ মতো বেসন অ্যাড করছি। তো এখানে আমার বেসন অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এখানে খাবার সোডা অ্যাড করছি। আপনাদের কাছে যদি বেকিং পাউডার থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটা অ্যাড করছি। এটা আমি খাবার সোডা এখানে সামান্য পরিমাণে 1 টিস্পুন দিয়ে মতো অ্যাড করে দিলাম। এখানে আমি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি অ্যাড করব, এখানে আমি সামান্য পরিমাণে হলুদ অ্যাড করলাম। এবারে আমি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো অ্যাড করলাম। তো এখানে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়। এখানে আমি মোটামুটি 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবং যেহেতু আমি লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম, তাই আমি মরিচ এখানে একটাই ছোটো ছোটো করে কেটে অ্যাড করে দিলাম। এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো। এবারে আমি সামান্য পরিমাণে এটাকে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু এটা মাখানোর পরে আমি প্রায় 4 থেকে 5 কোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। তাহলে ফ্লেভারটাও আরও ভালো হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। তো এখানে আমি রসুনের কোয়াটাকে হালকা করে একটু পেস্ট করেছি, দরদরা পিষে নিয়েছি, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে আমি এই সমস্ত উপকরণগুলোকে সামান্য এখানে জল আমি অ্যাড করেছি, কারণ আমি পাতা থেকে পুরো জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তাই এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে আমি ভালো করে এটা মাখিয়ে নিলাম। এবারে এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে মাস্টার অয়েলও ইউজ করতে পারেন। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তেলটা আমি ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আপনাদের যেমন সাইজ ভালো লাগবে আপনারা সেইভাবেই করবেন। আমি এখানে মিডিয়াম সাইজ রেখেছি, না বেশি ছোট করেছি না বেশি বড় করেছি। গোল গোল করে আমি এখানে তেলের মধ্যে বড়াগুলো সব অ্যাড করে দেব। তো দেখো তেলটা আমার অলরেডি কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে বড়া এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি একটা একটা করে গোল গোল করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু দেওয়ার পরে আঁচটা কিন্তু কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম থাকবে ধিমি আছে, তা না হলে এগুলো জ্বলে যেতে পারে। তো একদম কম ফ্লেমে আমি কিন্তু এগুলো একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব।
এক পিঠ যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দেব। ভালো হয়ে যখন এক পিঠ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ওটা ছাড়তে শুরু করবে তেল থেকে, তখন ইজিলি ওটা উঠে যাবে। তো আমার এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। তো ধিমি আছে, একটু সময় নিয়ে আমি একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো আমার এই বড়াগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু সবাই অবশ্যই এটা একবার ট্রাই করবে। এটা গরম ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, তেমনি বিকেলবেলায় টমেটো কেচাপের সাথেও কিন্তু পকোড়া হিসেবে খেতে দুর্দান্ত লাগে। তো আরও যেগুলো ছিল আমি সেগুলো আবার সেম সাইজের, আমি না বেশি ছোট রেখেছি না বেশি বড় করেছি, মিডিয়াম সাইজের রেখে সব বড়াগুলোকেই কিন্তু আমি সেমভাবে সেম প্রসেসে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বড়াগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তোমাদের যদি সত্যি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। আর অবশ্যই এটা কিন্তু একবার হলেও ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হয়েছে, তোমাদের কেমন খেতে লাগলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।